কনসেপচুয়াল দিক থেকে খুবই একটা ইন্টারেস্টিং কোশ্চেন। এই কোশ্চেনটা সলভ করার জন্য আমরা বেসিক ইনফরমেশন কিছু রিকোয়ার্ড হবে সেটা ডিসকাস করব, দেন কোশ্চেনে মুভ করব। আমরা ছোটোবেলায় থেকেই দেখেছি যে আইডিয়াল গ্যাস ইকুয়েশন, সেটা আমরা কি জানি বলো, পিভি ইকুয়াল টু এনআরটি। এই আইডিয়াল গ্যাস ইকুয়েশন এখানে তিনটি প্রসেস আমি ডিসকাস করব। ফার্স্ট হলো আইসোথার্মাল প্রসেস। থার্মালস মিনস আমরা কি জানি টেম্পারেচার। তাহলে আইসোথার্মাল প্রসেসের টেম্পারেচার কনস্ট্যান্ট রাখা হয়, দ্যাট ইজ টি ইকুয়াল টু 0। এখন আইসোথার্মাল প্রসেসের যদি প্রেশার অ্যান্ড ভলিউম গ্রাফ ড্র করা হয় তাহলে কেমন হবে দেখো, হাই প্যারাবোলিক গ্রাফ হবে, এটা মনে রাখতে হবে। সেকেন্ড হলো আইসোবারিক প্রসেস। বার মিনস আমরা কি জানি বলো, প্রেশার। তাহলে আইসোবারিক প্রসেসে প্রেশারকে কনস্ট্যান্ট রাখা হয়, দ্যাট ইজ পি ইকুয়াল টু 0। এখন প্রেশার অ্যান্ড ভলিউম গ্রাফ যদি দেখা হয় তাহলে দেখো প্রেশারকে কনস্ট্যান্ট রাখবো, প্রেশারকে কনস্ট্যান্ট রেখে এটা হলো আইসোবারিক প্রসেসের গ্রাফ। থার্ড হলো আইসোকোরিক প্রসেস। কোর মিনস আমরা জানি ভলিউম কনস্ট্যান্ট, দ্যাট ইজ ভি ইকুয়াল টু 0। এখন প্রেশার ভলিউম গ্রাফ যদি ড্র করা হয় তাহলে ভলিউমের এই স্ট্রেট লাইন রেখে এই ড্র করলাম, এটা হলো আইসোকোরিক প্রসেস। এবার আমরা কোশ্চেন কি বলছে সেটা দেখা যাক। বলছে AVCA is a cyclic process, its PV graph will be, মানে এখানে দেওয়া আছে, দেখো এখানে কি দেওয়া আছে, প্রেশার অ্যান্ড টেম্পারেচার গ্রাফ দেওয়া আছে। আমাদের কি বার করতে হবে, প্রেশার ভলিউম গ্রাফ বার করতে হবে, ঠিক আছে, প্রেশার ভলিউম গ্রাফ বার করতে হবে। তাহলে এই গ্রাফটা আমাদের অবজার্ভ করতে হবে। এখানে দেখো, এখানে বলছে কি দেখো, এ বি সি এ, একটা সাইক্লিক প্রসেস, সি এ। এখন দেখো এ থেকে বিতে যদি দেখা হয় তাহলে এ থেকে বিতে এই যে ওয়াই অ্যাক্সিসের অ্যালং কি আছে, প্রেশার, অ্যান্ড এক্স অ্যাক্সিসের অ্যালং আছে টেম্পারেচার। তাহলে এখানে প্রেশার দেখো, এটা কি এখান থেকে বি থেকে সি প্রেশার কী রাখা হয়েছে বলো, কনস্ট্যান্ট। তাহলে আমরা লিখতে পারি এ বি ইকুয়াল টু লিখতে পারি বলো কি, প্রেশারকে কী রাখবো বলো, কনস্ট্যান্ট। এইটুকু আমরা কোথা থেকে পেলাম, গ্রাফ থেকে পেলাম, ঠিক আছে। এবার বলছে দেখো বি থেকে সি, এটা হলো টেম্পারেচার, বি থেকে সি দেখো টেম্পারেচার কী রাখা হয়েছে দেখো, কনস্ট্যান্ট, ডাউনওয়ার্ড ডাইরেকশন, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি বি থেকে সি কি কনস্ট্যান্ট আমাদের বলো, টেম্পারেচার কনস্ট্যান্ট, ঠিক আছে। খুব মানে ইম্পর্ট্যান্ট এই পয়েন্টগুলো আমাদের পরে গ্রাফ ড্র করার জন্য এগুলো খুব লাগবে, ঠিক আছে। এবার দেখো সি থেকে এ, প্রেশার টেম্পারেচার গ্রাফে সি থেকে এ কী বলছে, সি থেকে এ কী বলছে আমাদের, সেটা আমাদের দেখার বিষয়, ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখব, দেখো আমরা আইডিয়াল গ্যাস ইকুয়েশন কি জানি বলো, পিভি ইকুয়াল টু এনআরটি। এখানে প্রেশার টেম্পারেচার গ্রাফ দেওয়া আছে, তাহলে আমি লিখতে পারি পি ইকুয়াল টু এন আর আপন ভি, আরে বলো यार, ঠিক আছে না, আর টি এখানে আসবে টি। তাহলে টেম্পারেচার অ্যান্ড প্রেশার গ্রাফ থেকে কি বার করতে হবে, আমরা একটা ইকুয়েশন জানি, সেই ইকুয়েশনটা কি বলো, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। সি হলো ইন্টারসেপ্ট, এটা স্ট্রেট লাইন ইকুয়েশন। এখানে ইন্টারসেপ্ট 0, হোয়াই, ডিউ টু এখান থেকে যে অরিজিন থেকে গ্রাফ স্টার্ট হচ্ছে, কোথা থেকে স্টার্ট হচ্ছে গ্রাফ বলো, অরিজিন থেকে। তাহলে ইন্টারসেপ্ট অফ সি উইল বি 0। তাহলে আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর পেলাম আমরা প্রেশার, অ্যান্ড এক্স অ্যাক্সিস বরাবর পেলাম আমরা টেম্পারেচার। তাহলে এখানে এম কি ডিনোট করে, এখানে এই যে এম মানে কি বলো, এম মানে এখানে ডিনোট করে স্লোপ, কি ডিনোট করে, স্লোপ, ঠিক আছে, স্লোপ। তাহলে এখানে স্লোপ কি পেলাম, স্লোপ পেলাম এন আর আপন ভি, ক্লিয়ার কিনা বলো। তাহলে এখানে পেলাম এন আর আপন ভি। তাহলে আমি এখানে স্লোপ আরও লিখতে পারি, যেহেতু এন হলো নাম্বার অফ মোলস, আর হলো কি ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, বোথ আর কনস্ট্যান্ট। তাহলে আমরা বলতে পারি স্লোপ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম,
হ্যাঁ কি না বলো? তাহলে আমি বলতে পারি যে এখানে প্রেশার অ্যান্ড টেম্পারেচার গ্রাফে স্লোপ কি দেয়? স্লোপ স্ট্রেট লাইন দেয়। তাহলে এটা এই স্লোপ স্ট্রেট লাইন, তাহলে এখানে যদি কি ভি পাবো, আমি কি পাবো? সি এ বরাবর কি পাবো বলো? ভলিউম পাবো। ঠিক আছে, এখানে কি পাবো? ভলিউম। ভলিউম কি হলো আমাদের? কনস্ট্যান্ট। ক্লিয়ার? ঠিক আছে না? এবার আমরা চলো যে এই ইনফরমেশন নিয়ে প্রেশার ভলিউম গ্রাফ ড্র করি। তাহলে এই ওয়াই অ্যাক্সিস অ্যালং কি আছে? প্রেশার, অ্যান্ড এক্স অ্যাক্সিস অ্যালং রাখবো ভলিউম। ক্লিয়ার? এবার দেখো বি থেকে এতে, তাহলে আমাদের বি থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে, বি থেকে এতে কি হচ্ছে? প্রেশারকে কনস্ট্যান্ট রাখবো। কি দেখো? প্রেশার কনস্ট্যান্ট। প্রেশার কনস্ট্যান্ট গ্রাফ কেমন হবে? এমন। ঠিক আছে, তাহলে চলো প্রেশার কনস্ট্যান্ট আমরা রাখবো এইটুকু। তাহলে দেখো এ থেকে এটা হলো এ পয়েন্ট, এটা হলো বি পয়েন্ট, এটা হলো এ পয়েন্ট, এটা হলো বি পয়েন্ট। তাহলে এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেছে, প্রেশার রেখেছি কনস্ট্যান্ট, গ্রাফ কেমন হবে? এরকম। ঠিক আছে, এ থেকে বিতে। এবার দেখো বি থেকে সি, বি থেকে সি টেম্পারেচার কনস্ট্যান্ট মানে কি? আইসোথার্মাল প্রসেস, প্রেশার ভলিউম গ্রাফ কেমন দেবে বলো? হাই প্যারাবোলিক। কেমন দেবে বলো? হাই প্যারাবোলিক। তাহলে গ্রাফ ড্র করব কেমন বলো? এই, এটা হলো হাই প্যারাবোলিক গ্রাফ। ঠিক আছে কিনা বলো? এটা হলো বি থেকে সি। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো সি থেকে এ, সি থেকে এটা কি পয়েন্ট বলো? সি পয়েন্ট। সি থেকে এ পয়েন্ট মানে কি? ভলিউম কনস্ট্যান্ট। দেখো গ্রাফ কেমন হবে? ভলিউম কনস্ট্যান্ট এইভাবে। আচ্ছা, তাহলে আমি বলতে পারি সি থেকে এর গ্রাফ কেমন হবে? সি থেকে এর গ্রাফ হবে এই যে সি থেকে এ স্ট্রেট লাইন, এই এটা সি থেকে এ। ক্লিয়ার? এবং দেখো অ্যারো চিহ্ন কোথায় আছে? আপওয়ার্ড ডাইরেকশন। ক্লিয়ার? তাহলে আমরা এই অ্যারো চিহ্নটা কি দিয়েছি বলো? এই অ্যারো চিহ্নটা আমরা এক এক করে দেখি। এটা এ থেকে বি, এ থেকে বি অ্যারো চিহ্ন, বি থেকে সি ডাউনওয়ার্ড ডাইরেকশন, বি থেকে সি ডাউনওয়ার্ড ডাইরেকশন, অ্যান্ড সি থেকে এ আপওয়ার্ড ডাইরেকশন, সি থেকে এ আপওয়ার্ড ডাইরেকশন। তাহলে আমরা এই ইনফরমেশনের মাধ্যমে এই গ্রাফটা ইজিলি সলভ করে নিলাম। ঠিক আছে, আমাদের এটুকু থেকে আমরা এই গ্রাফটা ইজিলি যে কোনো কোশ্চেন থেকে আমরা অ্যাটেন্ড করতে পারবো। ঠিক আছে, তাহলে এরকম কোশ্চেন আরও পেতে অবশ্যই লাইক করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ভেরি মাচ।